জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মার্চ মাসের মাসিক রাশিফল সম্পর্কে। কীরকম আসতে চলেছে এই মাসটা, বছরের তৃতীয় মাস। তো এই মাসটা আপনাদের জন্য প্রথমার্ধের প্রায় শেষ হতে চলছে। তো এই তৃতীয় মাস, এই মাসটা আপনাদের জন্য কীরকম যেতে চলেছে, কোন কোন জায়গায় আপনাদের এই মুহূর্তে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আর কোন কোন জায়গা থেকে আপনাদের এই সময়টা প্রচুর পরিমাণে লাভ এবং উন্নতি আপনাদের জন্য আপনাদের ভাগ্যে অপেক্ষা করছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আমি আপনাদের একটি প্রতিকার বলে দেবো, যেটি আমি প্রত্যেকটি রাশির জন্য প্রত্যেকটি মাসেই বলে থাকি। এই মাসেও আমি আপনাদের জন্য বলে দেবো। সেই অনুযায়ী আপনারা যদি নিজেদের নিয়মকে তৈরি করেন, নিজেদের জীবনশৈলীকে বদলান, তাহলে দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন। সেটা আমি সর্বশেষ বলবো। তাই ভিডিওটি শেষ না করে, স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন। চলুন তাহলে শুরু করছি মিথুন রাশির মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে। সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে যদি আমি দেখতে চাই, তাহলে এই মাসটা আপনাদের জন্য মোটামুটি মিশ্র ফল দেবে। খুব একটা ভালো যাবে না, খুব একটা খারাপ যাবে না। তবে এই সময়টা আপনাদের যেটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সেটা হচ্ছে অফিসের মধ্যে কারোর সাথে কোনো রকম নিন্দা সমালোচনা, কাউকে নিয়ে কোনো রকম কোনো সমালোচনা, এইসব ধরনের জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। শুধু এই নয়, এর সাথে সাথে আপনার যারা সিনিয়র আছে বা জুনিয়র আছে, তাদের সাথেও এই সময়টা একটু বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ বজায় রেখে চলতে হবে। কারণ অযথা কিন্তু কোনো না কোনোভাবে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন। হয়তো দেখা যাচ্ছে সামান্য একটা বিষয়, সেটাকেই আপনার হয়তো খারাপ লেগে গেল, বা আপনি এমন কিছু বলে বসলেন যেটা সামনের জনের খারাপ লেগে গেল আপনার কর্মস্থলে, সেখানে একটা দারুণ একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল। তাই এই সময়টা আপনাদের প্রয়োজন খুব মাথা ঠান্ডা রেখে আর খুব বিচার বিবেচনা করে কথা বলা। যা বলবেন যতটুকু দরকার টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন। ওর বাইরে কিছু বাড়িয়ে বলার দরকার নেই, বা ওর বাইরে খুব পরিমাণে আলোচনা করার কাউকে নিয়ে, সে যেই হোক না কেন, আপনার যত বড়ই শত্রু হোক না কেন, সেই সব বিষয় নিয়ে কোনো রকম কোনো আলোচনা আপনি এই সময় অফিসে কারোর সাথে একদমই করবেন না। এটা কিন্তু আপনাদের জন্যই একটা ক্ষতিকর দিক তৈরি হয়ে যাবে। তাই এই সময়টাকে আপনাদেরকে খুব বিচার বিবেচনার সাথে এগোতে হবে। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক জীবন নিয়ে। ব্যবসায়ীদের জন্য কীরকম ফল দেবে? ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটামুটি ভালোই ফল দেবে এই মাসটাতে। আপনাদের জন্য দারুণ একটা লাভের অংশ এই সময় অপেক্ষা করছে। আচমকা কোনো না কোনো জায়গা থেকে একটা বিপুল পরিমাণ অর্থের সম্ভার আপনার জন্য অপেক্ষা করছে, যে আপনার কাছে আসবে। সেটা হতে পারে আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেখান থেকে আসতে পারে, বা কোনো বন্ধু মারফত বা কোনো আত্মীয় স্বজন মারফত আপনি হয়তো কারোর কাছ থেকে টাকা ধার চেয়েছেন, অনেক দিন ধরে হয়তো আটকে রয়েছে, পাচ্ছেন না, যার কারণে আপনি আপনার ব্যবসাটাকে আরও বেশি উন্নত করতে পারছিলেন না, বা চাইছেন যে ব্যবসাটা যাতে আরেকটু গ্রো করুন। এই অর্থের কারণে এটা কিন্তু এই সময় এবার খুলতে চলেছে। এই মার্চ মাসে আপনার কোনো আটকে থাকা টাকা, বা আপনি হয়তো কাউকে অতীতে কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু টাকাটা কোনো মতেই আপনি ফেরত পাচ্ছিলেন না। এইবারে কিন্তু এই মার্চ মাসে আপনি সেই জায়গাটা তৈরি হচ্ছে, যেখানে আপনি সেই টাকাটা আপনি ফেরত পেয়ে যেতে পারেন। এটা একটা বিরাট বড় আশা আমি বলতে পারি, যেটা আপনাদের জন্য অপেক্ষা করছে, একটা বিরাট বড় অপেক্ষা করছে এই সময়টা, যেটার কারণে আপনাদের একটা বিরাট লাভের মুখ আপনারা দেখবেন। আপনারও হাতে টাকা পয়সা আসবে, এটা খুব ভালো দিক আপনাদের জন্য। কিন্তু এই সময় অংশীদারিত্ব ব্যবসা যারা করছেন, তাদের জন্য আমি বলবো, তারা কিন্তু খুব বিচার বিবেচনা করে আপনারা ব্যবসা করবেন। নিজের পার্টনারের সাথে অযথা ঝামেলা ঝঞ্ঝাটে জড়ানোর একটা আমি জায়গা দেখতে পাচ্ছি, সেটাকে মাথায় রাখতে হবে। আচমকা নিজের পার্টনারের সাথে হুট করে কোনো কিছু বা কোনো রকম কোনো রাগের মাথায় কিছু বলে বসবেন না, যাতে আপনাদের আগামী দিনটা খুব পরিমাণে একটা অসঙ্গতি দেখা দেয়, বা আগামী দিনে আপনাদের ব্যবসার মধ্যে ফাটল ধরে। এটাকে আপনাদের মাথায় রাখতে হবে। এবারে আসছে আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষা জগতের দিকটা যদি আমি দেখতে চাই, তাহলে এই মাসটা আপনাদের মিশ্র ফল দেবে। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী আছেন, তাদের জন্য আমি বলবো, এই সময়টা আপনাদের পড়াশোনার বাইরে অন্যদিকে মনটা বেশি থাকবে। বিশেষ করে খেলাধুলা হলো, বা অন্য কোনো, আপনি হয়তো এই সময়টা অতিমাত্রায় একটু বিনোদনের জগতের সাথে বেশি পরিমাণে অ্যাটাচ হয়ে পড়ছেন, সেই জায়গাটা আপনি বেশি পরিমাণে নিজেকে
জড়িয়ে ফেলছেন, এগুলোকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে বা বুঝতে হবে। এই সময়টা আপনাদেরকে একটু নিজের পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে, একটু একাগ্রতা বাড়াতে হবে। নতুবা এখন আপনি যদি অতিমাত্রায় এই খেলাধুলা বা আপনি বিনোদন জগৎ হোক, এইসব জায়গায় যদি আপনি বেশি পরিমাণে ইনভলভ হয়ে পড়েন আপনারা, তাহলে সেক্ষেত্রে আপনাদের পড়াশোনার উপরে কিন্তু বিরাট পরিমাণে একটা এফেক্ট পড়বে, তাতে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনটাতে। তাই খুব সাবধানতার সাথে এখন আপনাদেরকে এই সময় এগোতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন বা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেই সব জাতক জাতিকাদের জন্য, এছাড়াও যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, যে পড়াশোনা করবেন সেখানে গিয়ে, তাদের জন্য মোটামুটি ভালো ফল দেবে। আপনাদের যে ইচ্ছাটা রয়েছে সেটাও খুব শিগগিরই সফল হওয়ার একটা দিক দেখা যাচ্ছে। সেই জায়গাটা আপনারা সাফল্য লাভ করতে চলেছেন খুব সুন্দর করে। এই নিয়ে আপনাদের বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাই আপনারা যেরকমভাবে নিজেদেরকে একাগ্রতার সাথে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেরকম করে এগিয়ে নিয়ে যান। এবারে আসছি আমি অন্য দিকটা, সেটা হচ্ছে আপনাদের এই সময় যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনটা আপনাদের মোটামুটি একটা মিশ্র ফল দেবে। বিশেষ করে যেসব জাতক জাতিকারা সিঙ্গেল আছেন, যারা এখনও অবধি প্রেমের মধ্যে পড়েননি, সেই সব জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু অফিসে তার সহকর্মীর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে এবং আপনি হয়তো সেই সহকর্মীর প্রেমে পড়ে গেছেন অলরেডি বা পড়তে চলেছেন। আপনি এই সময় যদি চান, আপনি আপনার মনের কথা আপনার নিজের সহকর্মীকে বলে দিতে পারেন, আশানুরূপ ফল পেয়ে যাবেন আপনি। বা যারা এই মুহূর্তে অনেকে আছে যারা কলেজ স্টুডেন্ট হতে পারে, সবাই তো চাকরিরত নয়, যারা কলেজ স্টুডেন্ট আছে তাদের মধ্যেও হয়তো কোনো একটা তার যে ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার কোনো বান্ধবীকে হয়তো পছন্দ হয়েছে কিন্তু বলতে পারছে না ভয়ে বা লজ্জায় কোনো রকম। তো আপনারা নির্দ্বিধায় নিজের মনের কথা আপনি বলে দিন, কোনো চিন্তা করার কারণ নেই। আপনাদের যে প্রপোজালটা সেটা কিন্তু হ্যাঁ হয়ে গেলেও হয়ে যেতে পারে। তো এই একটা দিক আপনাদের জন্য খুব ভালো দিক রয়েছে। এছাড়াও যারা যেসব জাতক জাতিকারা যারা বিবাহিত দম্পতি, তাদের জন্য আমি বলবো এই মাসটা আপনাদের জন্য খুব ভালো মাস। স্বামী স্ত্রীর প্রতি আপনাদের একে অপরের ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে আরও আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভালোবাসাটা গাঢ় হবে। আপনারা হয়তো কোথাও বাইরে ভ্রমণ করতেও যেতে পারেন। এছাড়া আপনাদের পরিবারের মধ্যেও কিন্তু যথেষ্ট সুখ শান্তি বৃদ্ধি পাবে। এবারে আসছি পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের সবার মধ্যেই একটা খুশির একটা পরিবেশ থাকবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বোন সবার মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকবে। ভালোবাসা আগের তুলনায় আরও বেশি ভালো থাকবে। অনেকটা ভালো সমর্থন পেতে চলেছেন। বিশেষ করে আপনারা শ্বশুরবাড়ির দিক থেকে একটা বিরাট সমর্থন আপনারা পেতে চলেছেন, একটা সাপোর্ট আপনারা পেতে চলেছেন। কোনো না কোনো কারণবশত হয়তো আপনি কোনো একটা জায়গায় আটকে যাচ্ছেন এই সময়, সেক্ষেত্রে কিন্তু আপনি শ্বশুরবাড়ির তরফ থেকে একটা বিরাট বড় হেল্প পেতে চলেছেন আগামী দিনে। তো সেই দিকটা আপনাদের জন্য খুব ভালো দিক। পারিবারিক দিকও আপনাদের যথেষ্ট সুখের হবে। পারিবারিক দিক আপনাদের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে মায়ের আশীর্বাদে। এছাড়াও আপনাদের এই সময়টা খুব পরিমাণে ভালোবাসা বিরাট পরিমাণে একে অপরের প্রতি বৃদ্ধি পাবে। এবারে আসছি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্য আপনাদের এই মাসটা খুবই দারুণ থাকবে। চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের স্বাস্থ্য যথেষ্ট সুন্দর থাকবে, মজবুত থাকবে। যেরকম করে আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী খাবার দাবার মেনটেন করছেন, যেরকমভাবে আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী নিজেদের জীবনশৈলীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেরকমভাবেই এগিয়ে নিয়ে যান। দেখবেন আগামী দিনে আরও ভালো ফল আপনারা এর পরিবর্তে লাভ করতে চলেছেন। তাই চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণে পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। খুব একটা অসুবিধা আমি এই সময়টা দেখতে পাচ্ছি না। ওভারঅল যদি আমি দেখতে যাই, মোটামুটি সব দিক থেকেই আপনাদের জন্য ভালো রয়েছে। আর্থিক উন্নতি আপনাদের জন্য ভালো একটা অপেক্ষা করছে। আয় উন্নতি অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। আর্থিক দিক অনেকটা মজবুত হবে। এছাড়াও পরিবারের মধ্যেও সম্প্রীতি বজায় থাকবে, সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এবার আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের একটা প্রতিকার। এই প্রতিকারটা আপনারা একটু নিয়ম মেনে প্রত্যেক দিন করুন, দেখুন যথেষ্ট ভালো ফল পাবেন। যদি প্রত্যেক দিন না করতে পারেন, অন্তত মঙ্গল এবং শনিবার তো অবশ্যই করবেন। সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে নিজের কাজে যাওয়ার আগে আপনি একটা লাল কাপড় পেতে বা লাল আসন পেতে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক দিন পাঠ করতে বলছি আমি, তাতে আরও ভালো ফল পাবেন। যদি কোনো কারণবশত আপনি না করে উঠতে পারেন, তাহলে অন্তত পক্ষে মঙ্গলবার এবং শনিবার কিন্তু অবশ্যই আপনি বজরংবলীর হনুমান চালিসা পাঠ করুন। দেখুন এতে আপনাদের জীবনে আটকে থাকা অনেক কাজ আবার গতি ফিরে পাবে। আপনাদের আয় উন্নতির মুখ ফিরে পাবেন। আপনারা দেখবেন গতি ফিরে পাচ্ছে, শত্রু দমন হবে। যেখানে যেখানে যত বাধা বিপত্তি আছে কাটে, সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে। তো এই হনুমানজির বজরং চালিসা
এটা যদি আপনি পাঠ করেন তার লাভ কী, তার ফল কী, সেটা আমার নতুন করে আপনাদেরকে বলার কোনো কিছু নেই। প্রত্যেকটা মানুষ এখন জানে যে বজরংবলী হনুমান চালিসা এই সময় পাঠ করলে আমাদের জীবনে কী কী ভালো ফল পাওয়া যায়, কী কী লাভ আমরা পেতে পারি। তো এই বজরংবলী হনুমান চালিসা অবশ্যই আপনি পাঠ করুন, প্রত্যেক দিন পাঠ করুন, তাতে তো আরও ভালো ফল পাবেন। যদি কোনো কারণবশত প্রত্যেক দিন না হয়, অন্ততপক্ষে মঙ্গল এবং শনিবার কিন্তু অবশ্যই পাঠ করবেন আপনি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।